হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার হয়ে গেল। এবার তোমরা দ্বিতীয় সেমিস্টারে উঠলে, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার তোমরা এবার পরীক্ষা দেবে এবং পরীক্ষাটা খুবই কাছাকাছি। আমি আজকে তোমাদের জন্য দ্বিতীয় সেমিস্টারের যে ইংরাজি সিলেবাস, আমার এটা দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সিলেবাস সেটা আমি আজকে তোমাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। অনেক অনেক থেকে ইতিমধ্যে অনেক চ্যানেল থেকে তোমরা দেখে নিয়েছো। আমি আজকে তোমাদের খুব সুন্দরভাবে ডিসকাস করে বলে দিচ্ছি যে তোমাদের এই যে সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন হয়ে থাকে। ক্লাস 11 সেমিস্টার 2 তোমরা ভালোভাবে দেখো। আর শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিওটি ভালো লাগে। আর আমার তো তিনটি চ্যানেল, ফলে ভিডিও ছাড়ার একটু সময়ের অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্য তোমাদেরকে বলছি, তোমাদের একটু পরিবর্তন করে দিলাম। অনিয়মিত ভিডিও ছাড়া হচ্ছে, ফলে তোমরা চ্যানেল ছেড়ে অনেকে বেরিয়ে যাচ্ছ। কিন্তু সময়ের অভাবের জন্য, যে সময় বলি হয়তো ঠিক সেই সময়ে তোমাদের দেওয়া ওঠে না। তবে এবারে বলবো যে সামনের সোমবার থেকে তোমরা নিয়মিত 9টা থেকে 9:30টার মধ্যে তোমরা ভিডিও পাবে। সকাল 9টা থেকে, মনে থাকবে, সকাল 9টা থেকে 9:30টার মধ্যে তোমরা ভিডিও পাবে। সপ্তাহে 3 দিন পাবে এবং একদিন কি দুদিন তোমরা রাত্রির 7:30টা থেকে 8টার মধ্যে পাবে। রাত্রি 7:30টা থেকে 8টার মধ্যে পাবে। আর এক পাবে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। বন্ধুরা, এসো আমরা ইংলিশের সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা বুঝে নিই। প্রথমে দেখো সেগমেন্ট, তোমাদের কী সেগমেন্ট আছে। দেখো, প্রথমে আছে প্রোস মানে তোমাদের গদ্যাংশ, যে 4টি গদ্যাংশ আছে সেই 4টি গদ্যাংশ করতে হবে, অর্থাৎ গল্প। ভার্স কবিতা, অর্থাৎ পদ্য, এতে থাকবে 10 নম্বর। এই কন্ট্যাক্ট আওয়ার্সটা ছেড়ে দাও, এটা তোমাদের জানার কোনো প্রয়োজন নেই। প্রোস থাকবে 10 মার্কস, ভার্স থাকবে 10 মার্কস, আর গদ্যেতে 10, পদ্যেতে 10। র্যাপিড রিডার অর্থাৎ ড্রামা যেটা আছে তাতে 5। নন টেক্সচুয়াল গ্রামার, তোমাদের গ্রামারে আছে 5 এবং রাইটিং স্কিলে আছে 10। কিন্তু নাম্বারগুলো এত ছোট হলে কী হবে, পড়া কিন্তু তোমাদের কম নয়। তাই তোমরা প্রতিদিন চ্যানেল ফলো করো এবং প্রতিদিন যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা আমি খুব কম ভিডিও তোমাদের জন্য দিই, কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও দিই, গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা সেগুলো নেগলেক্ট করবে না, অবশ্যই তোমরা দেখবে। তাহলে তোমাদের কী হলো, প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, নন টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল। এবারে দেখো অ্যাক্টিভিটি আর প্রজেক্ট, অ্যাসেসমেন্ট অফ লিসনিং আর স্পিকিং। লিসনিং মানে শোনা, স্পিকিং মানে হচ্ছে পড়া, রিডিং স্কিলের মধ্যে আছে। দেখো এর মধ্যে দেখো তোমাদের 5 মার্কস। লিসনিং ভালো করে শুনতে হবে, তারপর স্যারেরা প্রশ্ন করবে, তোমাকে উত্তর দিতে হবে, সেটা 5 মার্কস তোমাদের থাকবে। আর স্পিকিং, ইংরাজি তোমাদের খুব ভালো করে বলতে হবে, পড়া বলতে হবে, বিশুদ্ধ উচ্চারণ নিয়ে, স্পষ্ট উচ্চারণ নিয়ে তোমাদের বলতে হবে, সেটি হলো 5 মার্কস। এই 5 তোমাদের মোট 10। আর প্রজেক্ট দেখো, যেটা রাইটিং, তোমাদের প্রজেক্ট যেটা লিখে দেখাতে হবে স্যারকে, সেটা হলো 10 মার্কস। ঠিক আছে, 10 মার্কস। তাহলে তোমার প্রজেক্টে মোট তাহলে 20 নম্বর, তোমরা বুঝতে পারলে। তাহলে 20 নম্বর তোমাদের এইভাবে বিভাজন করা আছে। এবারে ডিটেলস চলে যাই, চলো। প্রোজ, তোমাদের প্রোজ কী আছে। দ্য গার্ডেন পার্টি, প্রথমে আছে দ্য গার্ডেন পার্টি, ক্যাথেরিন ম্যানসফিল্ড। তারপরে দেখো এলিয়াস জিমি ভ্যালেন্টাইন, খুব ভালো এটা গল্প। এলিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরি। তারপর আছে দেখো অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকন এবং নোবেল লেকচার মাদার টেরেজা। এই 4টি গদ্যাংশ অর্থাৎ প্রোস তোমাদের আছে। আর মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয়েছে দেখো, 2 মার্কসের কোশ্চেন 4টি থাকবে, একদম পরিষ্কার করে তোমাদের লিখে দিয়েছি। 2 মার্কের প্রশ্ন থাকবে 4টি, ভালো করে বুঝে নাও। 2 মার্কের প্রশ্ন থাকবে 4টি, 2টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তোমার 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্নের অ্যান্সার করতে হবে। 2 × 2 4 মার্কস। এবারে দেখো 6 মার্কসের কোশ্চেন 3টি থাকবে। এই 4টে যে তোমাদের গদ্যাংশ আছে, 4টে গদ্যাংশ থেকে 3টি প্রশ্ন দেবে, এর থেকে একটি অ্যান্সার করতে হবে, যেটা নাম্বার হলো 6। অর্থাৎ 1 × 6 = 6। এই দেখো 6 আর 4 10, তাহলে তোমাদের এই প্রোজে 10 নম্বর চলে গেল। পরের পেজে হলো ভার্স মানে কবিতা, একদম সেম সিস্টেম। দেখো মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং, অ্যান্ড স্টিল আই রাইস, মায়া অ্যাঙ্গেলু। এই দুটো মাত্র ভার্স তোমাদের আছে, কবিতা আছে। 2 মার্কসের কোশ্চেন 4টি থাকবে এবং 2টির অ্যান্সার করতে হবে, একদম সেম সিস্টেম।
চার নাম্বার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে 2 নাম্বার করে, আর একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু তোমাদের প্রোজের মতো 3টি প্রশ্ন থাকবে না। এখানে দেখো 6 মার্কসের কোশ্চেন 2টি থাকবে, ঠিক আছে, এখানে 2টি থাকবে, আর দুটো থেকে থাকবে। এই কবিতা থেকে একটা এবং এই কবিতা থেকে একটা, দুটো প্রশ্ন থাকবে, তার থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 × 6 = 6। দেখো এখানে 6 আর 4 10। এবার এসো র্যাপিড রিডার কী বলছে? দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এটা হচ্ছে লাল বিহারি আর হবে না, বিহারি না, লাল বিহার দে এ ফক টেলস অফ বেঙ্গল, অর্থাৎ লোককথা, বাংলার লোককথা। এটা থাকবে ঘোস্টলি ওয়াইফ, ওই একই লেখক, এবং দি ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এটাও ওই একই লেখক। সব লাল বিহার দে এবং সবই লোকগল্প। এখানে দেখো তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, আর 3টি প্রশ্ন দেওয়া থাকবে 3টি থেকে, অর্থাৎ এইটা থেকে একটা থাকবে, এইটা থেকে একটা থাকবে এবং এইটা থেকে একটা থাকবে। 3টে থেকে 3টি প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 × 5 = 5 মার্কস। তার ড্রামা তোমাদের এইভাবে 5 মার্কস গেল। এবার দেখো নন টেক্সচুয়াল গ্রামার প্রচুর আইটেম দিয়েছে, দেখতে পাচ্ছ। টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশনস, ক্লজ, পার্টিসিপেলস, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যান্ড কারেকশনস। এখানে দেখো লেখাটা ভালো করে বুঝতে হবে তোমাদের। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ও কারেকশান অফ এরর্স, এই দুটো যে আইটেম না, একটি উত্তর দিতে হবে, নয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স উত্তর দিতে হবে, আর নয় কারেকশান উত্তর দিতে হবে। যে কোনো একটা উত্তর দিতে হবে। 2টি প্রশ্ন থাকবে 2 নম্বর, ঠিক আছে। 1 × 2 দেখতে পাচ্ছ, তাহলে 2 মার্কস শুধু ধার্য তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর কারেকশানের ওপরে। আর থাকবে অন্যান্যগুলি, যেমন ধরো টেন্স আছে, ভয়েস আছে, ফ্রেজাল ভার্ব আছে, একটা একটা করে পড়বে। অন্যান্য থেকে 6টি কোশ্চেন করতে হবে, 6টি থাকবে, তার থেকে হাফ, 6 × হাফ অর্থাৎ 3 নম্বর। এই 3 × 2 = 5 গেল তোমাদের টেক্সচুয়াল গ্রামার। 2 + 3 5 চলে গেল। এবার তোমাদের কি পড়ে আছে? এবার তোমাদের পড়ে আছে রাইটিং স্কিল। দেখো তোমাদের রাইটিং স্কিল পড়ে আছে। রাইটিং স্কিলটা কীভাবে হচ্ছে দেখো। রাইটিং স্কিল মাত্র তোমাদের দুটি সেগমেন্ট আছে। একটা হলো প্যারাগ্রাফ রাইটিং, আর একটা হলো লেটার আর রিপোর্ট। আচ্ছা, লেটার আর রিপোর্ট এটা একসঙ্গে করে দিয়েছে। দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করবে। প্যারাগ্রাফ রাইটিং 150 শব্দের লিখতে হবে। একটা প্যারাগ্রাফ থাকবে, তার জন্য 10 মার্ক। একটা প্যারাগ্রাফ থাকবে, তার জন্য 10 মার্ক। আর তুমি যদি প্যারাগ্রাফ না করো, তাহলে তোমাকে লেটার রাইটিং করতে হবে একটা 75 শব্দের একটা লেটার রাইটিং করতে হবে, কিংবা 75 শব্দের একটা রিপোর্ট রাইটিং করতে হবে। দুটোই করতে হবে, কিন্তু এটা দুটোই করতে হবে। এটায় 5 মার্ক, এটা 5 মার্ক। দেখো লেটার রাইটিংয়ে 5, রিপোর্ট রাইটিংয়ে 5, এই দুটো মিলিয়ে 10, অথবা প্যারাগ্রাফ একটা লিখলে 10। তাহলে তুমি যদি লেটার রিপোর্টে যাও, তোমাকে দুটোই লিখতে হবে 5 করে। ওয়ার্ড লিমিট হলো 75 ওয়ার্ডস। আর তুমি যদি শুধু প্যারাগ্রাফ লেখো, তো প্যারাগ্রাফ লিখবে, তাহলে তোমার সেখানে 150 ওয়ার্ডস। দেখতে পাচ্ছ, এদিকে 75, এদিকেও 150 মিল হচ্ছে 150 ওয়ার্ডস, এদিকে একটা প্যারাগ্রাফে 150 ওয়ার্ডস। বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের ইংরাজি রাইটিং স্কিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি করে শেয়ার করবে। এরপরে আমি তোমাদের বাংলার সিলেবাস নিয়ে আসবো, এবং আমি ইংরাজি সোমবার থেকে কিংবা কাল পরশু থেকেই তোমাদের ভিডিও দিতে থাকবো। আমি তোমাদের প্রথমে জিমি ভ্যালেন্টাইন যেটি আছে, দেখতে পাচ্ছ এখানে জিমি ভ্যালেন্টাইন বলে যে গল্পটি আছে, আমি তোমাদের প্রথমে ধরবো। এই যে অ্যালাইস জিমি ভ্যালেন্টাইন, এর থেকে আমি তোমাদের প্রথম প্রশ্ন দিতে শুরু করব বন্ধুরা। আর এছাড়া তোমরা যে শর্টসে তোমরা বিভিন্ন গ্রামারগুলো পেতে থাকবে এবং অন্যান্য ভিডিও পেতে থাকবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, লিঙ্ক শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের সকলকে জানাই শারদীয়া প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, অফুরন্ত ভালোবাসা।